সবশেষ খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, উত্তরার মাইলস্টোন কলেজের যেই মর্মান্তিক দুর্ঘটনা, তারপর থেকে কিন্তু আমরা বিভিন্ন সময় আসলে বার্ন ইনস্টিটিউটে একের পর এক নানান ধরনের আসলে লাশ আসছে এবং আসে যে একটু আগে এখন আরেকটি অ্যাম্বুলেন্স দর্শক আপনারা দেখলেন যে ঢুকলো এবং কিছুক্ষণ আগে 1:30টার সময় আন্তঃবাহিনী যে জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর থেকে আমাদেরকে যে তথ্য দেওয়া হয়েছে সেটা যদি বলি, কুয়েত মতি হাসপাতালে এখনও পর্যন্ত কোনো নিহত পাওয়া যায়নি, তবে আহত একজন রয়েছেন। বার্ন ইনস্টিটিউটে এখনও পর্যন্ত নিহত একজন, আহত ৪৫ জন, ঢাকা মেডিকেলে নিহত একজন, আহত ৩ জন, সিএমএইচে নিহত ১৪ জন, আহত ২৭ জন, লুবনা জেনারেল হাসপাতালে নিহত ২ জন, আহত ১০ জন, উত্তর আধুনিক হাসপাতাল যেটা বাংলাদেশ হাসপাতাল নামেও আসলে অনেকেই বলছেন, সেখানে নিহত একজন, আহত ১৬ জন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিহতর সংখ্যা ওভাবে পাওয়া যায়নি, আহত একজন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতর সংখ্যা নেই ওভাবে, আহত একজন। ইউনাইটেড হাসপাতালে আহত নেই, নিহত একজন। এরকমভাবে কিছু তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। অনেককেই আসলে ৮টি মরদেহ এখনও পর্যন্ত অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে, এরকম তথ্য যেমন আমরা পেয়েছি। এর বাইরেও আমরা বার্ন ইনস্টিটিউটের সামনে বার্নে যারা ভর্তি রয়েছেন এখনও পর্যন্ত অবস্থান করছেন নিখোঁজ, যাদের আসলে খোঁজ পাওয়া যায়নি, এরকম আমরা প্রায় ৪২ থেকে ৪৩ জনের একটি তালিকা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন আমি যদি বলি, এখানে মাহাতাব নামে একজন রয়েছেন যার বয়স ১৪ বছর, শামীম তার বয়সও ১৪ বছর, মুনতাহা ১০ বছর বয়সী, রোহান ১৪ বছর বয়সী, আব্দুর রহমান ১০ বছর বয়সী, নাফি তার বয়স ৯, রফিয়া বুন্না তার বয়স ১০, আয়ান তার বয়স ১৪, আবিদ তার বয়স ৯, সিয়াম ইউসুফ তার বয়স ১৪, মেহনার তার বয়স ১২। এরকম বিভিন্ন বয়সী, আশরাফ, ইউসা, পায়েল, আলবেরা, তাসনিয়া, মাঝিরা, তানভীর, নিলয়, লরিন, জাকির, সারিয়া, নাফিজ, নিশি, বাপ্পি, জুনায়েদ, আসলে এরকম আমরা ৪৩ জনের একটি তালিকা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যারা আসলে এখনও পর্যন্ত তাদের আসলে পাওয়া যায়নি, তারা এই নামের তালিকা ধরে কিন্তু আপনারা যারা অনেকেই আসলে খুঁজছেন তাদের স্বজনদেরকে, তারা কিন্তু এখানে এসে বাইরে থেকে তালিকা দেখতে পারবেন। এবং এখানে সার্বিক নিরাপত্তার জন্য সেনা সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্যান্য যারা সদস্যরা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যদেরকে আমরা দেখছি, আমরা র্যাবের সদস্যদেরকে দেখেছি, পুলিশ সদস্যদেরকে আমরা দেখেছি। এবং ভেতরে যে শুধু সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে তেমনটা নয়, আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারাও কিন্তু তেমনভাবে ভেতরের খুব একটা প্রবেশাধিকার পাচ্ছি না, তবে যারা পরিবারের লোকজন যারা আছেন তারা ভেতরে প্রবেশ করতে পারছেন, এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি। আমরা এখানকার এই যে তালিকা ৪৩ জনের, এই তালিকা যেন আর দীর্ঘ না হয় তেমনটাই আসলে সবার চাওয়া। তো এই ছিল এখনও পর্যন্ত মাইলস্টোনের যে দুর্ঘটনা, সেখানকার সবশেষ তথ্য আমার কাছে। পরবর্তী তথ্য সকালে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক। বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার।